জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। যমুনা থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, কোন কোন ছাত্র সংগঠন যমুনায় প্রবেশ করেছে এবং বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবেন। হাসিব বিল্লাহ, সন্ধ্যা 7:30 থেকে আসলে বৈঠকটি শুরু হয়েছে। গণমাধ্যম কর্মীরা আসার আগেই আমরা ধারণা করছি অনেক ছাত্র নেতৃবৃন্দ আসলে ভেতরে প্রবেশ করেছেন, কারণ 6:30টার পরে আমরা কেবল সার্জিস আলম এবং তাবাসসুম, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদেরকে আমরা কেবল দেখেছি এবং জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্যকে আমরা প্রবেশ করতে দেখেছি, কিন্তু ছাত্র দল বা ছাত্র শিবির, তাদের কেন্দ্র সভাপতি বা অন্য কোনো নেতৃবৃন্দ, তাদেরকে কিন্তু আমরা প্রবেশ করতে দেখিনি। কিন্তু আমরা এটি শুনেছি যে এই বৈঠকটি আসলে শুরু হয়েছে প্রায় 7টা থেকে, এবং আগে থেকে আমরা শুনছিলাম যে 1 ঘন্টা ব্যাপী আসলে এই বৈঠকটি চলার কথা। সেই অনুযায়ী বলা যায় যে বৈঠক শেষ হওয়ার সময় কাছাকাছি হয়েছে, তবে কখন তারা বের হবেন সেটি আমরা এখন পর্যন্ত আসলে নিশ্চিত হতে পারিনি। তবে আপনাকে বলি যে আজকের এই যে জাতীয় ঐক্যের যে ডাক, সেটির অংশ হিসেবে প্রথমবার আমরা দেখছি যে এই ক্রান্তিকালে একই সঙ্গে সবগুলো ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সঙ্গে বসা, আগামীকালকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদের সব দলগুলোর সঙ্গে একসাথে বসা, এবং একইভাবে বিভিন্ন ধর্মের যারা নেতা বা প্রধান যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সঙ্গে আসলে বসা হবে। এই ঘটনাটি আসলে আগে যেমন ঘটেছিল যে আলাদা আলাদাভাবে ঘটার একটি রেওয়াজ ছিল বসার, কিন্তু সেটির একটি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে ভারতের সাথে যে সম্পর্কের টানাপোড়েন আসলে হচ্ছে, এই সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে যে ধরনের ঘটনা ঘটছে, গতকালকে যে হামলার শিকার হয়েছে সহকারী হাইকমিশন, সব কিছু মিলে পরিস্থিতি অনেকটা আসলে ঘোলাটে হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার মনে করছে যে আসলে সবার আগে ঐক্য প্রয়োজন। ঐক্য যদি বাংলাদেশের মধ্যে আসলে প্রতিষ্ঠিত হয়, তবে যে কোনো ধরনের সংকট মোকাবেলা সম্ভব। তারই অংশ হিসেবে আজকে প্রথম বৈঠকটি আসলে শুরু হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। হাসিব বিল্লাহ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। যত বাধাই আসুক, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক বজায় থাকবে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত কাজ করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। As part of our normal regular exchanges, and I keep coming to Foreign Office. This is a very important relationship for us, and this is something that we keep continuing talking about. We have such wide-ranging relationship, multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. And we will keep ensuring that our cooperation benefits our two peoples. The number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এদিকে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে বরিশালে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে প্রতিবেশী হিসাবে, কিন্তু কোনোভাবে তাদের সঙ্গে রাজা প্রজার সম্পর্ক হতে পারে না।
হাইকমিশনে হামলার জন্য অবশ্যই ভারতকে ক্ষমা চাইতে হবে। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ভারতের সাথে বিভেদ ও দূরত্ব তৈরি করবে বলে সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে কথা জানান তিনি আরও জানান, ভারতীয় গণমাধ্যম ও দেশটির রাজনৈতিক নেতাদের ভূমিকা বাংলাদেশ বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। বাংলাদেশ অনেক প্রতিকূলতার সম্মুখীন হলেও সার্বভৌমত্ব ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে সবার অধিকার সুরক্ষিত থাকবে। দলের নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বানও জানান তিনি। ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাইকমিশন প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত, বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসাবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কালে যে সকল নেতা ভারতে অবস্থান করেছেন তাদের ফিরিয়ে দিতে বিচারে সহায়তা করারও আশা জানান তিনি। উগ্রবাদীদের হাত থেকে কূটনৈতিক মিশনকে নিরাপত্তা দিতে না পারায় কলকাতায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি গণ অধিকার পরিষদের। বাংলাদেশ সরকারের পক্ষে জাতিসংঘে সেই প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। কলকাতা উপ হাইকমিশনে নিরাপত্তা প্রদান না করে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে মমতা। তিনি উপ হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে না পারা ও কলকাতায় শান্তি প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কলকাতার জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য এবং এই হিন্দু উগ্রবাদী সংগঠনকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা নেওয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন ছাত্র সংগঠনের নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে, সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের স্বাভাবিক জীবন যে ব্যাহত হচ্ছে, মানুষ ফিল করছে যে এই যে দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত। মানুষের সেই শঙ্কাটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা জানিয়েছি। আমাদের যেই সাম্প্রদায়িক যেই ট্রাম্প কার্ডটি বিশ্ব মিডিয়াতে ছড়ানো হচ্ছে, যে এই গণ অভ্যুত্থানটি হচ্ছে রাইজ অফ ইসলাম অ্যান্ড ফান্ডামেন্টালিজম, বিষয়টি যে আসলে এমন না, বরং সকল শ্রেণী পেশার ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটি গণ অভ্যুত্থানটি হয়েছে। এবং আমাদের যেই হিন্দু ভাইদের সাথে বা যারা হচ্ছে সংখ্যালঘু রয়েছে, যদিও এই শব্দটি ব্যবহার করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা সংকোচ বোধ করি, বাংলাদেশে প্রত্যেকেই সাম্য এবং মানবিক মর্যাদার মধ্য দিয়েই তাদের জীবন ধারণ করছে। আমাদের যে সম্প্রীতিটি রয়েছে, এই সম্প্রীতিটি কিভাবে বিশ্ব দরবারে আরও বেশি করে প্রচার করা যায় এবং অ্যান্টি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে স্যারের সাথে আমাদের কথা হয়েছে আজকে। দেখেন, আমাদের আচ্ছা, আজকে জাতীয় ঐক্যের বিষয়ে আজকে স্যার আমাদের বার্তাটি শুনেছে, অর্থাৎ রাস্তায় অর্থাৎ স্ট্রিট মানুষ কি বলতে চায়, মানুষ আমাদের মধ্য দিয়ে কি বার্তাটি দিতে চায়, সেই জিনিসটি স্যার আজকে আমাদের কাছ থেকে শুনেছে। আর যেটি বললেন ভারতের যে বিষয়টি, দেখেন, ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারত
ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফেসিস সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। ফেলানি সহ যেই আমাদের সীমান্তের যেই হত্যাগুলো করেছে সেই হত্যাগুলোর যেন বিচার নিশ্চিত করা হয় এবং বাণিজ্য যেটি রয়েছে বাংলাদেশের সাথে সেটি যেন ন্যায্যতার সাথে হয়, সেইটির ব্যবস্থা যেন করা হয়। এবং আমরা বারবার বলেছি ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা সুলভ সম্পর্ক নেই, অ্যান্টাগনিস্টিক কোনো সম্পর্ক নেই, বরং ভারতের যে সরকার একদম বছরের পর বছর 1.5 যুগের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের যে প্রশ্নটি, আমাদের যে অস্বস্তিটি হচ্ছে সেই জায়গাতে আমরা ভারতের কাছে আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।